ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক কষে দেখি 2, অর্থাৎ আজকে ক্লাস 9-এর অঙ্ক দেখো চ্যাপ্টার নাম্বার 2 করব। এর আগের ভিডিওতে আমি 1, 2, 3 এবং 4 পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিয়েছি। এই ভিডিওতে আমি 5, 6, 7, 8 দেখো এই কটা অঙ্কই করব। আর এই কটা অঙ্ক কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রথম অঙ্ক দেখো 5-এর x প্লাস জেড ইকস টু 2y এবং বি স্কোয়ার ইকস টু এসি হলে দেখাই যে a টু দি পাওয়ার দেখো y মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকস টু 1 হবে। এই ক্ষেত্রে আমাদের দুটো পার্ট রয়েছে অঙ্কটাতে, একটা এলএইচএস এবং একটা আরএইচএস পার্ট। তো আমরা কি করব দেখো, এই যে মানগুলো রয়েছে এই যে 2y-টাকে দুটো ভাগ করে নেব, করার পরে জাস্ট ক্যালকুলেশন করবো। একেবারে সোজা অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আজকে সোজা রয়েছে। প্রথমত দেখো এই পার্টটাকে আমরা আলাদা করব, তাহলে এক্স প্লাস জেড করলাম, আর এই যে 2y যেটা আছে এটা ওয়াই প্লাস ওয়াই করে দিলাম। প্রত্যেকটা অঙ্ক খুব সহজে আমরা ভেঙে ভেঙে কিন্তু করবো, যেন তুমি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো। দেখো এই ক্ষেত্রে এই যে এক্স রয়েছে একটা ওয়াই দিকে নিয়ে আসলে পরে কী হবে, এক্স মানে ওয়াই হয়ে যাবে, আর এদিকে জেডটা যেটা আছে এদিকে যদি নিয়ে যায় তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এই তো গেল আমাদের ছোট্ট একটা ক্যালকুলেশন। এবার এই যে পার্ট রয়েছে দেখো এটা কিন্তু বাম পক্ষ অর্থাৎ এলএইচএস, এই পার্টটাকে এবার আমরা লিখে নেব। লক্ষ্য করো এই যে একটা পার্ট রয়েছে এখানে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই পার্টের জায়গায় আমরা কিন্তু কী লিখতে পারি বলো তো, জেড ওয়াই মাইনাস জেড কিন্তু লিখতে পারি। অর্থাৎ এই দেখো এইটা এক্স মাইনাস ওয়াই কী আছে, ওয়াই মাইনাস জেড, তো এখানে আমরা পুট করে দেবো, আর কিচ্ছু নয়, একদম সোজা অঙ্ক। বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, আর এক্স ওয়াইয়ের জায়গায় আমরা কী লিখবো দেখো, এক্স ওয়াইটাকে আমরা কিন্তু ওয়াই মাইনাস জেড লিখতে পারি। তো এখানে লিখবো দেখো সি টু দি পাওয়ার লিখবো কি লিখতে পারি দেখো এই যে পার্টটা দেখো এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই যেটা আছে এটা রিপ্লেস হয়ে যাবে ওয়াই মাইনাস জেড দিয়ে, তাহলে ওয়াই মাইনাস জেড দিয়ে লিখে দিলাম আমরা। এবার লক্ষ্য করো এই পার্টটা অর্থাৎ ওয়াই মাইনাস জেড এখানেও আছে এখানেও আছে, তাই না, অর্থাৎ এটা কমন পার্ট, তাহলে এসি নিলাম। দেখো ওয়াই মাইনাস জেড এখানেও আছে এখানেও আছে, তার জন্য এসিটাকে কমন নিলাম। এবার দেখো ওয়াই মাইনাস জেড এই পাওয়ারটা এখানে লিখে দিলাম। এবার দেখো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স হয়ে গেল। এবার লক্ষ্য করো অঙ্কের প্রথমের দিকে কিন্তু লেখা আছে বি স্কোয়ার মানে হচ্ছে কি এসি, তাই না, তাহলে পরে এসির জায়গায় কিন্তু আমরা বি স্কোয়ার লিখতে পারি, তাই তো। দেখো এই যে বি স্কোয়ার ইকোয়াস টু এসি আছে, তো এখানে আমরা এই এসির জায়গায় লিখবো হচ্ছে কি বি স্কোয়ার, তাই না। তাহলে বি স্কোয়ার বলতে কীরকম 2 হবে, এখানে আছে কি বলতো ওয়াই আছে, তো ওয়াই মাইনাস জেড আমরা এখানে লিখে দিলাম, আর এখানে হবে কি জেড মাইনাস এক্স। আচ্ছা এর পরের পার্টে এই যে টোটাল পাওয়ারটা আছে দেখো এখানেও বি আছে এখানেও বি, অর্থাৎ পাওয়ার কিন্তু সেম, সংখ্যাটা কিন্তু সেম। কীরকম দেখো দেখো এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার ওয়াই যদি হয় তাহলে আমরা এটাতে কী লিখতে পারি সূচকের নিয়মে, এ টু দি পাওয়ার দেখো এই এখানে সেম আছে, তাই না, পাওয়ারটা আলাদা, তাহলে পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেবো, আর কিচ্ছু না। তাহলে এই ক্ষেত্রে কী করবো, এই যে সংখ্যাটা আছে এটার সাথে এটা যোগ করে দেবো, তো এটার সাথে এটা যোগ করলে দেখো এখানে কী আসছে 2y লিখলাম, আর এদিকে দেখো এই যে 2 দেখো মাইনাস 2 যেটা আসবে, আর এই যে পার্ট আছে এই পার্টটা এখানে আমরা যোগ করে দেবো, তাই তো। তাহলে জেড মাইনাস এক্স এখানে আমাদের হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানে এখানে দুটো ওয়াই আছে, এখানে দেখো আর দুটো জেড আর একটা এক্স আছে, তাই তো, তাহলে 2y লিখলাম। এবার লক্ষ্য করে দেখো দুটো জেডের থেকে যদি একটা জেড চলে যায় তাহলে একটা জেড থাকবে, এখানে মাইনাস এক্স রয়েছে। এবার লিখবো দেখো বি টু দি পাওয়ার 2y, আর এই যে পার্টটা মাইনাস যদি কমন নিয়ে দিলে আমাদের জেড মাইনাস এক্স থাকবে। ওকে, এই পার্টটা আমরা কিন্তু এখানে লিখতে পারি। আবার দেখো এই দেখো এই যে জেড প্লাস এক্স যেটা আছে, এই যেটা এলো আমাদের, এটা আবার উপরের দিকে একটা সুন্দর ফরমেশন রয়েছে দেখো, এক্স প্লাস জেড মানে কি, এক্স প্লাস জেড মানে হচ্ছে 2y, অর্থাৎ আমরা এক্স প্লাস জেডের জায়গায় আমরা কী বসাতে পারি 2y বসাতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে জেড প্লাস এক্স এই জায়গাটা আমরা কী বসাবো 2y, তাহলে 2y লিখলাম মাইনাস 2y লিখে দিলাম। এবার দেখো 2y থেকে 2y কিন্তু গেছে অর্থাৎ কেটে গেল, তাহলে বি টু দি পাওয়ার 0 হয়ে গেল। তো বি টু দি পাওয়ার 0 বলতে কী বুঝেছে দেখো, যে কোনো সংখ্যা এক্স টু দি পাওয়ার 0 মানে 1, 1 টু দি পাওয়ার 0 মানে 1, 99 টু দি পাওয়ার 0 লিখলেও কিন্তু 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 লিখি এটা কিন্তু 1 হয়ে যায়, তাহলে এটার মান কী হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, এবার কোশ্চেনের মধ্যে লক্ষ্য করো আমাদের এটা কিন্তু 1 রয়েছে, অর্থাৎ আমাদের 1 চেয়েছিল আমাদের 1 চলে এসছে। তো এখানে আমরা লিখবো কি আর এইচ এস, তাই না, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লিখতে পারি এল এইচ এস ইকস টু কি লিখবো, অর্থাৎ বাম পক্ষ ইকস টু লিখবো হচ্ছে ডান পক্ষ, তো লিখবো দেখো এল এইচ এস ইকস টু আর এইচ এস, এখানে লিখে দেবো কি প্রমাণিত, বাস কমপ্লিট হয়ে গেল। তাহলে খুব সোজা একটা অঙ্ক ছিল। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার অঙ্কটা টোটালটা দেখে নাও। এই প্রথম অংশ, ভিডিও পজ করো এবার লিখে নাও। আচ্ছা এরপরে বাকি পার্ট এটা আসবে। ওকে, এবং লাস্টের পার্টে দেখো এই যে এই পার্টটা আসবে। ওকে, কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা, এই যে দেখো এই পার্টটা রয়েছে আমাদের, এই যে যেটা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না, তাহলে আমাদের এটা হচ্ছে বাম পক্ষের ডান পক্ষ। তো এই পার্টে কী করবো আমরা, এই যে মানগুলো রয়েছে
এই মানগুলো বসাবো এবং দেখবে সুন্দর করে আমাদের 1 চলে আসবে। খুবই সোজা একটা অঙ্ক আর ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। লক্ষ্য করো এখানে এর যে মানটা রয়েছে, এ দেখো আমাদের এবিসি আছে, এর মানটা এই পার্ট রয়েছে, তাহলে এর জায়গায় আমরা শুধুমাত্র এক্স ওয়াই টু দি পাওয়ার p-1 বসিয়ে দেবো। তো লিখবো দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার কি লিখবো দেখো p-1, আর টু দি পাওয়ার কি আছে দেখো q-r, তো q-r আমরা এখানে লিখে দিলাম। এবার একই রকম দেখো বি আছে, তো বি মানে কি দেখো এক্স ওয়াই, তো লিখবো এক্স ওয়াই টু দি পাওয়ার লিখবো q-1 লিখলাম। আর এখানে পাওয়ার কত দেখো r-p, লিখে দাও r-p হয়ে গেল। এবার দেখো সি, সি মানে কি যে এক্স ওয়াই, তো লিখবো দেখো এক্স ওয়াই টু দি পাওয়ার r-1 লিখলাম, আর টু দি পাওয়ার এখানে কি আছে p-q, তো p-q এখানে লিখে দিলাম। এই তো একটা সিম্পল আমরা কি করলাম, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এবার কি হতে পারে লক্ষ্য করার মতো বিষয় দেখো, এখানে এক্স টু দি পাওয়ার q-r হবে, তো এক্স টু দি পাওয়ার আমরা লিখলাম q-r হয়ে গেল। এবার দেখো এখানে এক্স এর পর কত আছে দেখো r-p, লিখে দাও এক্স টু দি পাওয়ার r-p, আলাদা আলাদা করে লিখবো। হ্যাঁ, আর এখানে দেখো এক্স টু দি পাওয়ার কত আছে দেখো p-q, তো লিখবো এক্স টু দি পাওয়ার p-q, একদম সোজা করে করার জন্য। এবার ওয়াই আছে দেখো, ওয়াই লিখবো এখানে p-1, আর এখানে কত আছে q-r, লিখে দাও q-r হয়ে গেল। এরপরে দেখো এখানে আছে ওয়াই কত, ওয়াই আছে দেখো এখানে q-1, তাই না, এই যে q-1 লিখলাম, আর এখানে কি আছে দেখো r-p, লিখে দাও r-p হয়ে গেল। এরপরে এখানে ওয়াই কত আছে দেখো, ওয়াই টু দি পাওয়ার লিখবো হচ্ছে কি r-1, আর এদিকে লিখবো দেখবো p-q, বাস এই কিন্তু আমাদের হয়ে গেল মান বসানো, তাই না, একদম সোজা একটা অঙ্ক ছিল। তো যাই হোক, এবার আমরা কি করব দেখো, এই যে এক্স এক্স এক্স, তাই না, এগুলো সবই কিন্তু এক্স আছে, তো এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো আমরা কি করব, জাস্ট যেহেতু সবগুলোতেই এক্স আছে তাই পাওয়ারগুলোকে আমরা অ্যাড করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। কীরকমভাবে হয় দেখো, এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি যদি হয়, তাহলে আমাদের সূচক নিয়মের সাথে কী হয়, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি হয়। বাস এই যে ফর্মুলাটা, অর্থাৎ এই যে নিয়মটা, এটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার q-r, তারপর লিখবো কী বলো তো r-p, আর এখানে কী আছে p-q, তো লিখে দাও এখানে p-q হয়ে গেল। এক্সের গল্প শেষ, এবার আমাদের ওয়াইয়ের গল্প শুরু হবে। ওয়াইয়ের গল্প যদি আমরা করি তাহলে দেখো এখানে লক্ষ্য করো, এই যে টোটাল যে পার্টটা রয়েছে টোটাল পার্ট আমাদের এখানে চলে আসবে, অর্থাৎ এখানে তারপরে p-1 একটা পার্ট গেল, তারপরে কী আসবে দেখো q-r একটা পার্ট যাবে, তারপরে যোগ করতে হবে এই পার্টটা, অর্থাৎ q-1 একটা পার্ট, আর এর পাশাপাশি দেখো r-p, এখানে r-p আমরা করলাম। আর এই যে দেখো এখানে যেটা আছে এখানে নিচে লিখে দিই r-1, আর কি লিখবো দেখো p-q, p-q আমরা লিখে দিলাম, বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল, তাই না। এবার আমরা বাস সিম্পল ক্যালকুলেশন করব। দেখো এখানে কিউ আছে, এখানে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, এখানে আছে আর মাইনাস, এখানে আছে প্লাস, এখানে পি পি কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার কিন্তু আমাদের শুধুমাত্র 0 চলে আসলো পাওয়ারে, তাই না। আর এই যে ওয়াই যেটা আছে ওয়াইটা ক্যালকুলেশন করতে হবে, তো ওয়াই যদি ক্যালকুলেশন করি আমরা দেখো এখানে পি আর কিউ গুণ করলে কী হবে, পি কিউ হবে, তারপরে দেখো পি আর এখানে মাইনাস আর মানে কী হবে, পি আর হবে, এখানে দেখো -1 অর্থাৎ মাইনাস কিউ হয়ে গেল, এখানে দেখো মাইনাস এবং এখানে আর, তাহলে এখানে কী যাবে প্লাস আর হয়ে যাবে। এরপরে কিউ এর সাথে পি গুণ করলে কী হবে দেখো, এখানে আমরা লিখতে পারি কীরকম আর কিউ লিখতে পারি, আর কিউ এর সাথে পি গুণ করলে কী হবে দেখো মাইনাস পি কিউ হয়ে গেল। এই দেখো ওয়ানের সাথে আর গুণ করলে কী হবে, এখানে মাইনাস আর হয়ে যাবে, আর এদিকে দেখো এই যে ওয়ান আর এদিকে মাইনাস পি রয়েছে, তো মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এক্ষেত্রে পি লিখতে পারি। আর এই যে পার্টটা অর্থাৎ আর এবং পি, তাহলে আমরা এখানে লিখবো কী বলতো, পি আর লিখবো। এখানে দেখো আর এবং কিউ, তাহলে আমরা লিখতে পারি দেখো মাইনাস কিউ আর, এটা মাইনাস পি অর্থাৎ মাইনাস পি হয়ে যাবে, আর এটা -1 দিয়ে কিউ এর গুণ করলে কী হয়ে যাবে, প্লাস কিউ হয়ে গেল। বাস এইবার আমরা বাকি পার্সনগুলো কাটবো, অর্থাৎ পি কিউ এখানে প্লাস আছে, আর এখানে লক্ষ্য করে দেখো পি কিউ কোথায় আছে, এটা মাইনাস আছে, কেটে গেল, তাই না। আচ্ছা তারপরে দেখো এখানে পি আর একটা কী আছে বলো তো, মাইনাস আছে, এখানে লক্ষ্য করো পি আর প্লাস আছে, কেটে দিলাম, কিউ একটা মাইনাস আছে, এখানে প্লাস কিউ আছে, কেটে দিলাম, আর এখানে প্লাস আছে, এখানে দেখো মাইনাস আর আছে, কেটে দিলাম, এখানে আর কিউ আছে মাইনাস, এখানে কিউ আর একই বিষয়, কেটে দিলাম, এখানে দেখো পি আছে প্লাস, এটা আছে মাইনাস পি, তাহলে সবগুলো কাটাকাটি করার পরে দেখো আমাদের আলটিমেটলি কী আসছে, এক্স টু দি পাওয়ার 0 মানে কি এটা হবে 1, আর ওয়াই টু দি পাওয়ার 0 হবে এখানে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 0 মানে কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের কোশ্চেনে দেখো চেয়েছে, তাই না। দেখো কোশ্চেনে আমাদের কিন্তু 1 প্রমাণ করতে চেয়েছে, বলতে চেয়েছে যে 1 প্রমাণ করতে হবে, তো আমাদের প্রমাণ 1 হয়ে গেছে। তো এটা আমরা ইকুয়াল টু লিখতে পারি কীরকম, আর এইচ এস, তাই না। অতএব লিখবো আমরা যে এল এইচ এস ইকুয়াল টু লিখবো আর এইচ এস, পাশে সুন্দর করে লিখে দাও প্রুফড, বাস গল্প শেষ বা প্রমাণিত লিখতে পারো। ওকে, এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা অঙ্কটা টোটালটা দেখে নিই। এটা ছিল প্রথম পার্ট, দেখে নাও। ওকে, এবার পরেরটা দেখো।
এই তো গেল বাকি পোর্শন, আর লাস্টে প্রমাণিত হয়ে গেল এটাই। ব্যাস, খাতার মধ্যে লিখে ফেলো। এবার আমরা পরে দেখো পরের অঙ্ক যেটা আছে ওই 7 নম্বর যেটা আছে এটা করবো। দেখো 7 নম্বর কী আছে, এই যে এক্স টু দি পাওয়ার এ এই ফর্মটা আছে, এটা ইকুয়ালস টু আমাদের এটা প্রমাণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্স এটা, আর খুব সোজা অঙ্ক। দেখো এই টোটাল পার্টটাকে আমরা কি করব, কে ধরে নেব। হ্যাঁ, তো ব্র্যাকেট লিখবো ধরি। আচ্ছা যাই হোক, এরপর আমরা কি লিখবো, দেখো এই যে পার্টটা আছে কে ধরলাম, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু, দেখো এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু কে ধরতে পারি। তাহলে এক্স টু ইকুয়ালস টু কী আসতে পারে, দেখো এই যে 1/এটা এটা যদি ওই দিকে ট্রান্সফার হয়ে যায় তাহলে কী হবে, কে টু দি পাওয়ার এ হয়ে যাবে এই পাওয়ারে। হ্যাঁ, একই রকমভাবে ওয়াইয়ের ক্ষেত্রে লিখতে পারি, দেখো 1/b ইকুয়ালস টু লিখবো কে, তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, দেখো কে টু দি পাওয়ার বি লিখতে পারি। একই রকম দেখো জেড আছে, জেড টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু কে যেহেতু আছে, তাহলে জেড ইকুয়ালস টু কে টু দি পাওয়ার আমরা সি লিখতে পারি। বাস, এটা কিন্তু হয়ে গেল, তাই না? এইবার কী করবো বলো তো, আমাদের এই যে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 আছে এটাই লিখবো, যে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, তাই না? কন্ডিশন অনুসারে দেখো দেওয়া আছে কি আছে, এক্ষেত্রে লক্ষ্য করতে পারি যে এক্স ওয়াই জেড যেটা আছে এটা 1 দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় এটা বসাবো, তাহলে লিখবো কে টু দি পাওয়ার এ, ওয়াইয়ের জায়গায় কী বসাবো, দেখো কে টু দি পাওয়ার বি, আর জেডের জায়গায় কী বসাবো, দেখো কে টু দি পাওয়ার সি। এটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তো বাদে লিখবো আমরা, দেখো কে টু দি পাওয়ার, দেখো সবগুলো যেহেতু কে, তার জন্য আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দেবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি চলে আসবে, আর এদিকে 1 আসবে। 1 মানে কি, দেখো যে কোনো সংখ্যা 1 বলতে কে টু দি পাওয়ার 0 এটার মান কিন্তু 1 আমরা বলতে পারি, তাই কি না? অর্থাৎ এখানে যদি আমরা 99ও লিখতাম তার মাথাও যদি 0 লিখতাম সেটা 1 হতো, তাহলে 1-এর জায়গায় আমরা কে টু দি পাওয়ার 0 লিখবো, কেন? আমাদের প্রমাণের সুবিধার্থে। তাহলে কে টু দি পাওয়ার 0 লিখলাম। এবার দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, বাস এই কেটাকে ঢাকো, এই কেটাকে ঢাকো, তাহলে আমাদের কী পড়ে থাকছে, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 থাকছে, তাই কি না? তো এটাই এখন লিখবো যে অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমাদের কী আসবে, 0। এবার লক্ষ্য করো আমাদের কোশ্চেনে কী চেয়েছে, কোশ্চেনে দেখো এ প্লাস বি সি যেটা আছে যোগফল সেটা 0 আছে, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারি, কী লিখবো বলো তো, যে প্রমাণিত। বাস, প্রমাণিত হয়ে গেল, তাই না? এবার আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবো। চলো খাতার মধ্যে লিখে ফেলো। ওকে, ফার্স্ট পার্ট গেল, এবার লাস্টের এতটুকু বাকি আছে, চলো করে ফেলো। এরপরে আমরা দেখো 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কতে কী চেয়েছে, দেখো এখানে বলছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার জেড। এটা দেখো কী বলেছে যে এবিসি ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এক্স ওয়াই, তারপর ওয়াই জেড এবং জেড এক্স ইকুয়ালস টু 0। এটা আরও সোজা একটা অঙ্ক, চলো খাতায় করি, দেখবা খুব ভালো লাগবে। এটা ইকুয়ালস টু আমরা কী লিখবো, দেখো কে ব্র্যাকেটের মধ্যে লিখবো ধরি। আচ্ছা, এখান থেকে দেখো এই পার্টটা, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে ধরলাম, তাহলে এ ইকুয়ালস টু লিখবো কে টু দি পাওয়ার 1/x, রাইট? একই রকম দেখো বি টু দি পাওয়ার ওয়াই আছে, এটা ইকুয়ালস টু কে আছে, তাই না? তাহলে বি ইকুয়ালস টু লিখবো কে টু দি পাওয়ার 1/y, হলো তো? একই রকম দেখো সি টু দি পাওয়ার জেড আছে, এটা ইকুয়ালস টু কে হবে, তাই না? তাহলে সি ইকুয়ালস টু কী হবে, কে টু দি পাওয়ার 1/z হয়ে যাবে, এই যে পাওয়ারটা, কারণ এখানকার পাওয়ার এদিকে আসলে 1/, আকারে হয়ে যায়। আচ্ছা, এটা তো আমরা লিখে ফেললাম। তাতে কি সুবিধা হলো আমাদের, এখানে কন্ডিশন আছে দেখো এবিসি ইকুয়ালস টু 1, তো লিখবো এখানে যে এ বি সি ইকুয়ালস টু 1, আমাদের এটা গিভেন দ্য কন্ডিশন, তাই না? আমাদের এখানে কিন্তু এবিসির মান 1 দেওয়া আছে। এবার কী করবো, যে এ বি সির জায়গায় এই যে মানগুলো পেলাম, দেখো কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/y এবং সি ইকুয়ালস টু দেখো কে টু দি পাওয়ার 1/z, জাস্ট এই মানগুলো বসিয়ে দেবো। তো এখানে বসালে পরে দেখো পাবো আমরা কে টু দি পাওয়ার 1/x, তারপরে কী পাবো, দেখো কে টু দি পাওয়ার 1/y এবং কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু পাবো কী বলো তো, 1। বাস, সবগুলো যেহেতু কে আছে তাহলে আমরা এখানে লিখতেই পারি এরকম যে কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস লিখবো 1/z ইকুয়ালস টু 1। আচ্ছা, 1 মানে কি, আমি একটু আগে বললাম যে কে টু দি পাওয়ার 0কে 1 আমরা ধরতে পারি, তাই না? অর্থাৎ আমরা একটু আগে বললাম যে 99 টু দি পাওয়ার 0 ধরলেও 1, অর্থাৎ যে কোনো একটা সংখ্যার মাথায় যদি 0 লিখি সেটা কিন্তু আলটিমেটলি 1 হয়ে যায়, সেটা সূচকের নিয়ম অনুসারে হয়। তো এই ফর্মের অনুসারে আমরা কী করতে পারি, সূচকের রুলস অনুসারে এটা করতে পারি। তাহলে এখানে লিখবো আমরা কে টু দি পাওয়ার 0, অতএব লিখবো দেখো 1/x প্লাস লিখবো 1/y প্লাস লিখবো 1/z ইকুয়ালস টু কি লিখবো বলো তো, 0। বাস, এটাই হচ্ছে রুলসে হচ্ছে আমাদের। তো বাদই লিখবো, দেখো লসাগু যদি করি তাহলে আমাদের কি আসবে, এক্স ওয়াই জেড আসবে, রাইট? তো আমাদের এক্স ওয়াই জেড যদি লসাগু আসে তাহলে প্রথমটা এক্স আছে, এক্সটাকে বাদ দিলে কী পড়ে থাকছে, দেখো এখানে ওয়াই জেড থাকছে, দেখো ওয়াই জেড থাকছে কিনা, এই যে এক্সটা আছে প্রথমে, বাদ দিলে পর কী হবে, জাস্ট ওয়াই জেড থাকছে, তাই কিনা? তাহলে প্রথমটা তো লিখবো ওয়াই জেড, ওকে। তারপরে এটা লক্ষ্য করো, তারপরটাতে কী আছে আমাদের এই ক্ষেত্রে, যে ওয়াইটা যদি বাদ দিই তাহলে আমাদের কী থাকছে, এক্স এবং জেড থাকছে। দেখো এই যে ওয়াইটাকে যদি বাদ দিই তাহলে আমাদের কী থাকছে, এখানে এই ওয়াইটাকে, এখানে ওয়াই আছে মানে ওয়াইটাকে ঢেকে নাও, ঢেকে নিলে কী থাকছে, এক্স এবং জেড থাকছে, তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে জেড এক্স লিখলাম। আর তারপরেরটা যদি বলি জেড, এই জেডটাকে যদি তুমি ঢেকে দাও তাহলে জেড ঢেকে দেখতে পারে কী থাকবে, এক্স এবং ওয়াই থাকবে।
তাই কি না? তাহলে এখানে আমরা লিখে দেবো এক্স ওয়াই ইকুয়ালস টু 0 যেটা আছে সেটা লিখলাম। এইবার এই যে পোর্শনটা অর্থাৎ সমান সমানের যদি ওই দিকে আমরা নিয়ে যাই, এটা কি থাকবে দেখো ওয়াই জেড, রাইট? তারপর আর এখানে দেখো আমাদের জেড এক্স থাকছে লিখলাম, আর এদিকে আমাদের এক্স ওয়াই থাকছে, আর এই পার্টটা এদিকে নিয়ে গেলাম অর্থাৎ 0-র সাথে আমাদের এটা কী হবে এক্স ওয়াই জেড হয়ে গেল। এবার 0-র সাথে যাই গুণ করো না কেন সেটা 0ই হয়ে যাবে, তাই কি না? অতএব আমরা লিখবো এখানে কি লিখবো দেখো এক্স ওয়াই প্লাস লিখবো কীরকম ওয়াই জেড প্লাস লিখবো হচ্ছে কি জেড এক্স, এটাই কষ্ট কি 0-র সাথে গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তো 0 চলে এলো। এইবার তুমি একবার প্রশ্নটা দেখো যে প্রশ্নে কী আছে। দেখো প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে, আমাদের কিন্তু এটাই বেরিয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটাই প্রমাণিত। চলো লিখে ফেলি প্রমাণিত, বাস কমপ্লিট হয়ে গেল ম্যাথমেটিক্স। খুব ইজিভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেললাম। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার সুন্দর করে খাতার মধ্যে টুকে ফেলো। ওকে, এটা ফার্স্ট পার্ট ছিল, তারপরে ভিডিও পজ করে নেবে দরকার পড়লে। হ্যাঁ, এটা দেখো, এটা লিখে ফেলো। ওকে, আর লাস্টে যেটা আছে এইটা। ওকে, আমাদের এই অঙ্কগুলো কমপ্লিট হলো। এরপরে আমি অন্যান্য অঙ্কগুলো নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ওকে, তাহলে দাদার ক্লাসের মধ্যে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর খুব ভালো থাকো।